আল্লাহ বলেছিলেন তোমাদের রব কে? আমি কি তোমাদের রব নয়? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব, মানে আপনিই মালিক, আপনার আইন আর বিধান মোতাবেক আমি দুনিয়াতে আমার জীবন গড়ব। ওই কথা বলে এসে বেটা বেয়াদব, বেটা মিথ্যুক আল্লাহর জমিনে এসে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ও আল্লাহকে রব বলে মেনে নিতে পারে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তোর কি প্রয়োজন তুই তো আমার কাছে চাইবি আমি জানি, কিন্তু তার পূর্বে আমি রবের প্রশংসা করতে হবে। আর এই প্রশংসার ভাষাটা আমি আল্লাহ তোকে শিখাইয়া দিলাম। এই ভাষাটা হলো এইটা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভাষাটা কি সুন্দর শিক্ষা দিলেন। আমরা বললাম আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আমার আল্লাহর জন্যে, হে রাব্বিল আলামিন, যিনি হলেন সমগ্র জগতের রব। এই যে হে রাব্বিল, রব দ্বারা আমরা আল্লাহকে বললাম আল্লাহ যেহেতু আপনি রব, সেহেতু সকল প্রশংসা পাওয়ার দাবিদার, সকল প্রশংসা পাওয়ার হকদার হলেন আপনি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা রব বলে যখন তার প্রশংসা করলাম, এই রব জিনিসটা কি, রব শব্দের অর্থ কি, রব মানে কি, এটা একটু জানার দরকার আছে না নেই? এ মুসলমান জানবেন তো? জানতে চান? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে রব শব্দটা এখানে ব্যবহার করেছেন, রব দ্বারা মূলত বোঝানো হয় মালিককে, রব দ্বারা বোঝানো হয় বাদশাকে, রব দ্বারা বোঝানো হয় অভিভাবককে। আপনি যার অধীনস্থ, আপনি যার গোলাম, যে আপনার মালিক, যে আপনার অভিভাবক, যে আপনার বাদশা, তিনিই হলেন আপনার রব। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু এই রবের একটা বিশেষ গুণাবলী রয়েছে। যিনি নিজেকে রব বলে দাবি করবে তার একটা বিশেষ গুণ হল, তার অধীনস্থ যারা হবেন, তার সৃষ্টি যারা হবে, তিনি যাদের অভিভাবক হবেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যেখানে যাদেরকে যতটুকু যেইভাবে যেটা প্রয়োজন তার সৃষ্টিকে, তখন সেখানে ততটুকু সেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাওয়ার পূর্বেই দান করেন। তিনি হলেন রব। জোরে বলি আল্লাহু আকবার। যেটা যেখানে যতটুকু যেভাবে প্রয়োজন সেটা সেখানে ততটুকু সেভাবে তার চাওয়ার পূর্বেই তার কাছে পৌঁছে দেন যিনি, তিনিই হলেন প্রকৃত রব। জোরে বলেন না আল্লাহু আকবার। কিভাবে এগুলো পৌঁছায় দেন, কিভাবে তিনি তার সকল বান্দা, তার সকল গোলাম, তার অধীনস্থ সকল সৃষ্টির সকল প্রয়োজন তার চাওয়ার পূর্বেই সেটা ব্যবস্থা করে দেন। একটু মনোযোগ দিয়ে কান লাগান। আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছি আল্লাহ আপনি সমগ্র জগতের রব। বর্তমান বিজ্ঞানীরা বলছেন এই পৃথিবীর বাইরে এমন লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র গ্যালাক্সি রয়েছে, যেই গ্রহ নক্ষত্রগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মতো এত সুন্দর আলো, এত সুন্দর বাতাস, এত সুন্দর অক্সিজেন, এত সুন্দর পানির ব্যবস্থা রেখে দেন নাই। যেহেতু তিনি তার বান্দাদেরকে এই জমিনে সৃষ্টি করেছেন পৃথিবীতে, যার ফলে আমরা পৃথিবীতে আসার পূর্বেই আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদের প্রয়োজন ছিল অক্সিজেন, সেটা দিয়েছেন। আমাদের প্রয়োজন ছিল এই দুনিয়াতে আলো বাতাস, সেটা দিয়েছেন। এই দুনিয়াতে বাস করার জন্য যেই পরিমাণ তাপমাত্রা আমাদের প্রয়োজন সেটা দিয়েছেন। এই দুনিয়াতে আসার আগে, পৃথিবীতে মানুষ তৈরি হওয়ার আগেই আমার আল্লাহ তাআলা এগুলো রেডি করে রেখে দিয়েছেন, যেন আমার বান্দার চাওয়ার প্রয়োজন না হয়, দুনিয়াতে আসার সাথে সাথেই সেটা পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহকে বলে আসছিলাম যে আল্লাহ দুনিয়াতে তো যাচ্ছি, অক্সিজেন ছাড়া তো বাঁচবো না, আল্লাহ তুমি একটু দয়া করে দিও? আল্লাহকে বলছিলাম? কেউ বলছিলেন পৃথিবীতে আসার আগে? আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে না দেয় নাই?
শুধু তাই না, সমুদ্র, নদী, সমুদ্র, মহাসমুদ্রের মধ্যে বিশাল বিশাল নীলতিমি থেকে শুরু করে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র পোনা মাছগুলো পর্যন্ত দৌড়ে বেড়ায়, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছোটাছুটি করে। কখনো কোনোদিনও কোনো রকম ভাবে ওই সমুদ্রের মাঝে অক্সিজেনের প্রয়োজন হয় নাই। অক্সিজেন ছাড়া ওখানে তাদের অনুকূল পরিবেশ আমার রব তারা চাওয়ার আগেই সৃষ্টি করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব যিনি, তিনি তো চাওয়ার পূর্বেই, তিনি যেহেতু আমাদের মালিক, তিনি যেহেতু আমাদের অভিভাবক, তিনি যেহেতু আমাদের স্রষ্টা, লালনকর্তা, পালনকর্তা, যার কারণে তিনি আমাদের রব কিভাবে আমাদেরকে কত কিছু দিয়েছেন। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে আমাদের অস্তিত্ব ছিল এক ফোঁটা নাপাক পানি, ওটাকে রক্তবিন্দু পরিণত হলো, তারপরে মাংসপিণ্ডে পরিণত হলো, তারপরে হাড্ডি, একটা পর্যায়ে এত সুন্দর একটা আকৃতি আল্লাহ দান করলেন মায়ের পেটে। এই যে পর্যায়ক্রমে এত সুন্দরভাবে আমাদের শরীরগুলো, বডিগুলো সুসংগঠিত হতে থাকলো। আমরা আল্লাহকে তো কখনো বলি নাই আল্লাহ দুনিয়াতে যাব আমার 2টা হাত লাগবে, তুমি দয়া করে আমাদেরকে 2টা হাত দান করে দিও। একটা হাত দিয়েও মানুষ পৃথিবীতে বাঁচতে পারে, কিন্তু আমার মালিক জানেন আমার বান্দার জন্য 2টা হাত বেশি কল্যাণকর, সুবিধাজনক, বেশি প্রয়োজন। এর জন্য আমার রব একটা হাতের বিনিময়ে 2টা হাত সুন্দরভাবে মায়ের পেটের মধ্যেই দেয়া দিলেন, যেন বান্দা দুনিয়াতে আসার পরে 2টি হাত দিয়ে তার প্রয়োজন পূরণ করতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে বলছিলেন নাকি কেউ যে আল্লাহ খবরদার হাত কিন্তু 2টা দিও আমারে, বলছিলেন? আল্লাহকে আমরা কখনো বলি নাই আল্লাহ আমারে 2টা চোখ দান করিও। পৃথিবীতে এমন অনেক মানুষ আল্লাহ নিদর্শন স্বরূপ পাঠিয়েছেন যাদের একটা চোখ দেয় নাই, পৃথিবীতে আসার পরে খালি অন্ধকার আর অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা চাই না, আমার রব চাইলে একটা চোখও দিতে পারতেন, কারণ একটা চোখ দিয়েও মানুষ দেখতে পায়, চলতে পারে। কিন্তু আমার রব জানেন আমার বান্দাকে যদি একটা চোখ দিই আর কখনো কোনোদিনও কোনোভাবে কোনো কারণে যদি একটা চোখ নষ্ট হয়ে যায়, আমার বান্দাকে যেন ভোগান্তি পোয়াতে না হয়, অন্তত আর একটা ব্যাকআপ রেখে দিয়েছি, সেটা দিয়ে দেখে যেন আমি রবের সৃষ্টি দেখে যেন রবের প্রশংসা আদায় করতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। যখন মোটর সাইকেলে চালাই মাঝে মাঝে চোখে পোকা পড়ে, একসাথে 2 চোখে কি পোকা পড়ে? একটা চোখে পোকা পড়ে। যখন এক চোখে পোকা পড়ে সাথে সাথে এক হাত দিয়ে ধরে, এক চোখ খোলা থাকে, আমরা কিন্তু গাড়িটাকে নিয়ন্ত্রণে নেওয়ার সময় এবং সুযোগ পাই। যদি আল্লাহ একটা চোখে আমাদেরকে দান করত, তাইলে ওখানে তাৎক্ষণিক আরেকটা গাড়ির তলে পিষে যাওয়ার সম্ভাবনা ছিল কি ছিল না? এই বিষয়টা আমার রবের জানা আছে না নাই? কি রব আমরা পাইছি! আমরা চাইও নাই, বলিও নাই। চাওয়ার আগে আমাদের 2টা চোখ দান করে দিয়েছেন, চাওয়ার আগে আমাদের জবানে কথা বলার ক্ষমতা দান করে দিয়েছেন, চাওয়ার আগে একটা জিহ্বার মধ্যে 1000 লক্ষ রকম স্বাদ অনুভব করার সেন্সর ঢুকায় দিয়েছেন। চাওয়ার আগে একটা কিডনি দিয়ে মানুষ বাঁচতে পারে, কিন্তু তার শক্তি, পাওয়ার ঠিক রাখার জন্য কোনো কারণে যদি একটা নষ্ট হয়ে যায় আর একটা দিয়ে যেন বেঁচে থাকতে পারে তার জন্য, অথবা প্রয়োজন হলে তার একটা আরেকজনকে দিয়ে যেন তাকে বাঁচিয়ে রাখতে পারে তার জন্য 2টা কিডনির কি সুন্দর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আমরা কেউ চাই নাই মালিকের কাছে, তিনি যেহেতু আমাদের রব, সেহেতু আমাদের চাওয়ার পূর্বে আমাদের যেটা যেখানে যতটুকু যেভাবে প্রয়োজন সেটা সেখানে ততটুকু সেভাবেই দান করেছেন। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুতরাং ওই রবের শুকরিয়া, ওই রবের প্রশংসা আদায়ের প্রয়োজন আছে না নাই? এর জন্য আমরা যখন বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহকে বললে মানে আল্লাহ তুমি সমগ্র জগতের রব, যেহেতু তুমি রব, তুমি আমাদের সকল প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য। আল্লাহকে রব বললেন, মালিক বললেন, বাদশা বললেন, কিন্তু ওই বান্দা তো এটাও জানে না যে বান্দা যিনি মালিক হয়, যিনি বাদশা হয়,
যিনি রাজত্বের প্রধান এবং মালিক, ওই রাজ্যে বসবাস করতে হলে রাজার বা বাদশার একটা আইন আছে না নাই? আপনি যেই রাজ্যে যেই রাজার অধীনে বাস করবেন, ওই রাজা আপনাকে টাকা দেয়, সম্পদ দেয়, ওই রাজার দয়ায় আপনি বেঁচে আছেন। এখন ওই রাজার বা ওই মালিকের একটা আইন, নিজস্ব একটা নিয়ম কানুন থাকার প্রয়োজন আছে না নাই? যদি আপনি ওই আইন লঙ্ঘন করেন, ওইটা আপনাকে ধরে কারাগারে বন্দী করবে, শাস্তির ব্যবস্থা করবে। কি বলেন, ঠিক কিনা? এটা কি বাদশার জন্য অন্যায় হবে? তিনি আপনার খাওয়ার ব্যবস্থা করেন, তিনি আপনাকে অর্থ দেন, সহযোগিতা করেন, তার থেকে অর্থ নিয়ে তার রাজ্যে বসবাস করে আপনি আপনার পোশাক কেনেন, খাবার কেনেন, বাড়ির ছাদের তলে থাকেন। যার ফলে সেই রাজ্যের রাজা যিনি হন, তার একটা আইন থাকে, তার একটা নিয়ম থাকে, তার একটা সংবিধান থাকে। এই আইন, এই সংবিধানটা যদি আমি আপনি মেনে নিই, তাহলে তো ওটা আমার জন্য বৈধ। কিন্তু ওটা যদি আমি অমান্য করি, তাহলে আমি অবৈধ নাগরিক হয়ে যাব, অবৈধ বাসিন্দা হয়ে যাব, আমি অবৈধ ব্যক্তিতে পরিণত হব। আইন অনুযায়ী আমাকে ধরে কারাগারে নিয়ে শাস্তি দিবে, এটাই বিধান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার বাদশাগুলো, দুনিয়ার রাজাগুলো আমাকে আপনাকে সৃষ্টি করে নাই, আমাকে আপনাকে অক্সিজেনের ব্যবস্থা করে দেয় নাই, আমাকে আপনাকে আলোর ব্যবস্থা করে দেয় নাই, আমাকে আপনাকে হাত পা নাক মুখ কানগুলো দেয় নাই। যিনি মালিক আমাদেরকে দান করেছেন, তিনি হলেন রব। আর ওই রবের পক্ষ থেকে একটা সংবিধান রয়েছে, ওই রবের লিখে দেওয়া, বেড়ে দেওয়া একটা আইন রয়েছে। এই আইন, এই সংবিধান যদি কেউ লঙ্ঘন করে, এটা যদি অমান্য করে, এটা যদি মেনে চলতে না পারে, ওই দুনিয়াতে বসে যদি সারা জীবন রব রব বলে চিৎকার করে রাখতে থাকে, আল্লাহর কসম, ওই রব কখনো তোমার ডাকে সাড়া দেবে না। কথা বলো ঠিক কিনা? ও নামাজের মধ্যে আল্লাহকে বলল, আল্লাহ তুমি রব, তুমি আমার বাদশাহ, তুমি আমার মালিক, সুতরাং তোমার আইন, তোমার শাসন, তোমার বিধান আমি মেনে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, কারণ তুমি আমার একমাত্র মালিক, আমি তোমার গোলাম। এই কথা বলে ও যখন মসজিদ থেকে বের হয়, দুনিয়ার নাস্তিক রাম আর বামদের তেলবাজি, ওদের তোষামদি আছে না নাই? আছে না নাই? বলেন আছে না নাই? ওকে যদি বলে যে এই রব তোমাকে সৃষ্টি করেছেন, যেহেতু তিনি তোমার রব, তার আইন রয়েছে, তার পক্ষ থেকে সংবিধান রয়েছে, সুতরাং দুনিয়ার মানুষের তৈরি যত আইন কানুন সংবিধান আছে, এগুলো ডাস্টবিনে নিক্ষেপ করে আমার রবের স্রষ্টার প্রকৃত মূল মালিক যিনি, তার আইনকে, তার পাঠানো সংবিধানকে সংসদে রেখে সেই আইন দ্বারা, শাসন দ্বারা সমগ্র দেশের সমগ্র মানুষ শাসিত হবে। এটার পক্ষে যদি সবাই একদিকে চলে যায় আর আমি একা যদি একদিকে থাকি, তবু এই একার পক্ষেই থাকবো, রবের পক্ষেই থাকবো, কোরআনের শাসন, কোরআনের সংবিধানকে সংসদে নিয়ে যাওয়ার পক্ষেই থাকবো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা এই কোরআনকে সংবিধান মানতে চায় না, ও চাই কোরআন দিয়ে নামাজ হবে, কোরআন দিয়ে মাদ্রাসায় পড়ানো হবে, কোরআন দিয়ে মানুষ খালি নেকির উদ্দেশ্যে তেলাওয়াত করবে, কিন্তু এই কোরআনের আইন শাসন কায়েম হোক, সংসদে সংবিধান হিসাবে এই কোরআনকে নিয়ে যাওয়া হোক, ওই রবের যেই বিধান, নির্দেশ, আদেশ রয়েছে, যেই হুকুম রয়েছে, ওই হুকুম অনুযায়ী জীবন পরিচালিত হোক, ওটা সে চায় না। ওটা শুনে নাক ছিটকায়, মুখ বাঁকা করে, চোখ আলটায়, আমাদেরকে বিদ্যাঙ্গুলি দেখানোর চেষ্টা করে, চোখ রাগানোর চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এদের এই চোখ রাগানিকে আর ভয় পাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বলে যারা নিজেকে দাবি করবে, যারা নামাজের মধ্যে আল্লাহকে রব বলে ঘোষণা দিবে, আমার আল্লাহর আইন আর বিধানটাকে মেনে নিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? যদি না নাই বুঝতে হবে এক খাঁটি মুনাফিক ও মুসলমান হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ রব যিনি মালিক, তার আইন আছে, শাসন আছে, বিধান আছে, তার আইন মেনে চলবো, তার কথা অনুযায়ী নিজের জীবন গড়ব। এই ওয়াদা আমরা প্রতিনিয়ত দিই। পৃথিবীতে আসার আগেও আল্লাহকে দিয়ে আসছি। আল্লাহ বলেছিলেন তোমাদের রবকে, আমি কি তোমাদের রব নয়? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম কলু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব, মানে আপনি
এই মালিক, আপনার আইন আর বিধান মোতাবেক আমি দুনিয়াতে আমার জীবন গড়ব। ওই কথা বলে এসে বেটা বেয়াদব, বেটা মিথ্যুক আল্লাহর জমিনে এসে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ও আল্লাহকে রব বলে মেনে নিতে পারে। শুধু তাই না, কবরে যাওয়ার পরে মার রব্বুকা, তোর রবকে, এই প্রশ্ন আগে আছে না নাই? আছে না নাই? কারণ কি? সারা জীবন দুনিয়াতে কার আইন মেনে চলছো? কোন সংবিধান ফলো করেছ? নিজের মন মতো মন গড়া চলেছ, নাকি রাম বাম নাস্তিকদের আইন বিধান মেনে চলেছ, নাকি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন শাসন মেনে চলেছ? অথবা চলার চেষ্টা করে গিয়েছো, যারা চলতে চেয়েছে, যারা এই আইনকে বাস্তবায়ন করতে চেয়েছে, তাদের পক্ষে তাদের সাথে থাকতে পেরেছ? এই কাজগুলো যারা করতে পারবে, সেই দিন কিয়া কবরের ভিতর গিয়ে যখনই প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোর রবকে, ও সাথে সাথে উত্তর দিবে আমার রব হলো আল্লাহ। বলেন আল্লাহু আকবার। আর যারা দুনিয়াতে আল্লাহর আইন মেনে চলে নাই, আল্লাহর বিধে দেওয়া যেই সংবিধান রয়েছে এটাকে সংসদে আইন আকারে মন থেকে চাইতে পারে নাই, ও কবরে যাওয়ার আগে ও যদি ৭০ বছর বাঁচে, প্রতিদিন ৭০,০০০ বার করে মুখস্থ করে প্র্যাকটিস করে যে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, কবরে যাওয়ার সাথে সাথে ওর অন্তর থেকে রব্বি আল্লাহ বলার শক্তি এবং সক্ষমতা ছিনিয়ে নেবেন কে? সারা জীবন মুখস্থ করে গেলেও পারবেন না বলতে, কারণ আপনি তো ওই রবকে রবের জায়গা থেকে মেনে নিতে পারেন নাই। আপনি আল্লাহকে ওয়াদা করে আসছেন, আল্লাহ আপনি আমাদের রব, সারা জীবন ওই রবের আইন শাসনের বিরুদ্ধে অবস্থান নিলেন বা ওইটার পক্ষে থাকতে পারলেন না। আপনি কবরে যাওয়ার পরে এবার কিভাবে বলবেন যে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ? বলার সুযোগ আছে? বলতে পারবো? কারণ ও নামাজি হতে পারে, ও নামাজের মধ্যে প্রতিদিন আল্লাহকে বলে, সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার রুকুতে গিয়ে প্রতি রাকাতে, প্রত্যেক রুকুতে কমপক্ষে ৩ বার করে বলে সুবহানা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আযীম। রব আছে না নাই? সিজদায় গিয়ে এক রাকাতে কমপক্ষে ২ বার সিজদা দিয়ে ৩ দুগুণে ৬ বার সর্বনিম্ন বলে সুবহানা রব্বিয়াল আ'লা। আছে না নাই? অনেক মুসলমান নামধারী নিজেকে মুসলমান দাবি করে, মসজিদে গিয়ে দিনে ৫ বার সালাত আদায় করে, কতবার যে সুন্নত ফরজ নফল মেরায়া রুকু সিজদা এবং ফাতিহার মধ্যে আল্লাহকে রব বলে স্বীকৃতি দেয়, রব বলে ঘোষণা দেয়। ওই আল্লাহর ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহর জামিনে আল্লাহকে রব বলে মেনে না নেওয়ার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু করতে ব্যস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো ও যত বড় নামাজি হোক, যত বড় রোজাওয়ালা আর হাজী সাহেব হোক, ও কি কবরে যখন প্রশ্ন হবে মার রব্বুকা, ও বলতে পারবে যে আমার রব আল্লাহ? এই কথা বলার শক্তি সক্ষমতা পাবে না। কারণ ওর মুখের কথার সাথে কাজের মিল ছিল। এই চরিত্রের মানুষগুলোকে তো মানুষই ঘৃণা করে। আপনি বললেন যে ভাই আমি বাসায় থাকছি না, খবরদার আমার বাসাটা একটু দেখে রাখো। আচ্ছা কোনো সমস্যা নাই, দেখে রাখবো। পরে জানা গেল যে আপনি ১ সপ্তাহ ছিলেন না, আপনি যাওয়ার পিছন ও চলে গেছে আর এক জায়গায় ১০ দিনের ছুটিতে। তার মানে ও দেখেও রাখে নাই, ও যে দেখে রাখতে পারবে না ওইটাও বলে নাই। ও মিথ্যা আশ্বাস আপনাকে দিয়েছে ঠিকই, কিন্তু সে অনুযায়ী সে চলে নাই, কাজ করে নাই। ওই ব্যক্তির প্রতি আপনার অন্তরে রাগ, ক্ষোভ, ঘৃণা থাকবে কি থাকবে না? কি বলেন, আসবে কি আসবে না? আপনি প্রতিদিন আল্লাহকে ওয়াদা দিচ্ছেন, আল্লাহকে বলছেন, ঘোষণা দিচ্ছেন আপনি আমার রব, আপনি আমার মালিক। তাহলে মালিক যদি মানো, বাদশা যদি মানো, ওর আইন ওর শাসন বিধান যদি মেনে না চলো, আর এই ঘোষণা খালি দিতেই থাকো, তাহলে ওইটা রবের সাথে তামাশা করা, ফাজলামি করা, বেয়াদবি করা, ঠাট্টা মাস্কারা করার শামিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে মাস্কারা করা যাবে? আল্লাহর সাথে বেয়াদবি করা যাবে? আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করার কোনো সুযোগ মুসলমানের থাকতে পারে? সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, ছোট্ট করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন রব বলে ঘোষণা দিলাম, প্রশংসা করলাম, আল্লাহর সকল প্রশংসার মালিক হলেন আল্লাহ, এই কথা যখন বললাম,
আবার তিনি এই জগৎ না সকল জগতের একমাত্র মালিক, এই কথাও যখন বললাম আমার আল্লাহ বড় খুশি হয়ে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, আরে ও আমার ফেরেশতারা একটু আসো আসো, তাকায় দেখো ওই যে জমিনে অমুক জায়গায় আমার ওই বান্দাটা আমার প্রশংসা করলো, আবার আমাকে রব বলে ঘোষণাও দিল। তোমরা সাক্ষী রাখো, আমার এই বান্দা যদি আমাকে রব বলে ঘোষণা দিয়ে তার উপরে অটল অবিচল থাকতে পারে, আমি আল্লাহ তাআলা, আমি রব হিসাবে তার জন্য আমি আল্লাহই যথেষ্ট হয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয়ে যায়, দুনিয়াতে তার কোনো কষ্ট দুঃখ থাকার আর কোনো সুযোগ, আখিরাতে কোনো টেনশনের কোনো সুযোগ, জান্নাতে যাওয়ার রাস্তা সহজ না কঠিন? আহা, আল্লাহ আপনাকে নিয়ে ফেরেশতাদের সামনে সাক্ষী দিয়ে প্রশংসা করে, আমি আল্লাহ নিজের জন্য এটা ওয়াজিব করে নিলাম, বান্দা যখন আমার প্রশংসা করলো যেভাবে, কথার উপরে যদি সে অটল থাকতে পারে, আমি আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাব।